আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে যে দেখলাম বাদাম অনেকগুলো ভিজিয়ে রেখেছি, বাদাম আর কিশমিশ ওগুলোকে পেস্ট করে নিয়েছি, যে পাটায় পেস্ট করেছি যাতে পানি পানি না থাকে। আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে, যার কারণে এই যে বিরিয়ানি প্রস্তুত চলছে। আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি, কারণ আমি হচ্ছে সবসময় রান্নাঘরে ছিলাম না ভিডিওটা দেখানোর জন্যই। অন্যান্য কাজে যখনই চলে গেছি তখনই দেখেছি যে অর্ধেক কাজ এখানে হয়ে গিয়েছে। তো এইভাবে করতে করতে আমি অর্ধেক রান্না দেখাতে পারিনি। আবার কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কি। যেমন এখানে হচ্ছে মাংসটা তো প্রস্তুত করছিল, মাংসর মধ্যে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল, দেন বাদামটা দিয়ে দিল। এদিকে আবার আমি হচ্ছে বেরেস্তা করছিলাম অল্প একটু এই মাংসতে দেওয়ার জন্য। এটাও হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। মানে ছোট ছোট ক্লিপ নিয়েছি আজকে শুধু। আবার হচ্ছে মানে আমি যেই কাজগুলো করেছি সেই একটু ক্লিপই শুধু নিতে পেরেছি। আমি যে এখানে আবার আলুও ভাজছিলাম বিরিয়ানির জন্য, সেটাও হচ্ছে একটু দেখালাম আপনাদের সাথে। আর এইখানে মাংসর কালারটা এত সুন্দর এসেছে, আপনাদেরকে একটু দেখাতে চাইলাম, বাট এত ধোয়া দেখাইতেই পারলাম না একটু ভালো মতো। তারপর দুই চালেই যেহেতু রান্না হচ্ছিল, অ্যাকচুয়ালি মাংসটা ভালোভাবে কষানো হচ্ছিলো। আবার এদিকে হচ্ছে পোলাওয়ের জন্য হচ্ছে চালটা ভাজা হবে। তো এদিকে সব কিছু দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে পেঁয়াজ, গরম মশলা, লবণ, ঘি ভালোভাবে দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নেবে পেঁয়াজটা। সাথে চালও ভাজা হয়ে গিয়েছে দেখেছেন। এদিকে আমি আস্তে আস্তে দেখি ওই কাজগুলো শেষ, মাংস দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এখানে মাংসর সাথে গোটা কাঁচামরিচ দিয়ে দিল, ফ্লেভারটা ভালো আসে, আপনারা তো অনেকেই দেন। এটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ঢেকে রাখবে, তারপর খুলে এটাতে হচ্ছে এখন আলু বোখারা দিয়ে দিবে। আমাদের সবসময় যখন বিরিয়ানি রান্না করা হোক, তেহেরি বা হচ্ছে কাচ্চি, সবসময় আলু বোখারাটা দেয়, আমাদের বাসার মানুষ অনেক পছন্দ করে। তো এটাকে একটু দিয়ে এখন হচ্ছে হয়ে গিয়েছে প্রায়। এখন দমে মানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস বা কিছু আর দিতে হবে না, এখন এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে, দমে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। তো বিরিয়ানি তো এমনি খাওয়া হয়, তো আজকে হচ্ছে বিরিয়ানির সাথে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা, এই দুইটা হচ্ছে থাকবে শুধু। তো এদিকে আমি হচ্ছে অলরেডি পটল ভাজাতে বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা এখনও করতে হবে। আজকে হচ্ছে মজার জিনিস হয়েছে, আমাদের বাসায় আজকে শসা টমেটো নেই। এটা যে আনতে হবে এটা ভুলেও গিয়েছি, কাটার সময় দেখছি যে নাই। তো সিম্পল হচ্ছে সালাদ আইটেম ছিল, লেবু, পেঁয়াজ আর মরিচ। তো এদিকে তো আমার পটল ভাজা হয়ে গেছে অলরেডি, অনেকের খাওয়া হয়ে গিয়েছে, বেগুন ভাজা অর্ধেক শেষ। আর এদিকে হচ্ছে বেগুনটা ভাজা হবে আর কি। এই যে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের এই যে খাবারের মেনু, সবার খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমি এখন এসেছি ক্লিপ নিতে। এইদিকে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, সালাদ, আর এই যে বিরিয়ানি। বললাম না অর্ধেকের মানে অনেকের অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, আবার কেউ কেউ নতুন করে বসছে। তো সন্ধ্যাবেলা এই যে একটু চা খাচ্ছিলাম। আমার হচ্ছে এনার্জি বিস্কুট দিয়ে দুধ চা খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও তো এই সন্ধ্যা পর্যন্তই করলাম, তাই আপনাদেরকে একটু দেখালাম সন্ধ্যার। আজকে ছিল একদম সিম্পল নাস্তা, যেহেতু একদম ভারী খাবার খাওয়া হয়েছে দুপুরে, তো ভাবলাম যে সন্ধ্যায় একটু চা খাওয়া যাক। আর এদিকে তো আমার ফেভারিট হচ্ছে এনার্জি বিস্কুটও নিয়ে নিয়েছি। আর কালিয়া হচ্ছে বিস্কিট খায়, হামিরাও খাচ্ছিল, কিন্তু হামিরা গোজানে চলে গেল, এই জন্য ও আর হচ্ছে ক্লিপে আসেনি। তো আমি আর কালিয়া আমি এদিকে চা খাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় না করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।